গুড ইভিনিং বন্ধুরা। আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম না, আজকে সন্ধ্যার থেকেই শুরু করলাম। যেহেতু আজকে সারাদিন ব্লগ করা হয়নি, তার জন্য ভাবলাম যে সন্ধ্যার থেকে আপনাদের কাছে ভিডিওটা শুরু করি। তা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে এখন আমি একটু মার্কেট বলতে একটু ঘাটের দিকে যাচ্ছিলাম, যেহেতু আমাদের ঘাটেও এখানেও কাপড়ের মার্কেট আছে, সেখানে যাচ্ছিলাম। তা আমি, বাবা আর বদ্দি আর এই যে আমার ছেলে গিয়েছিলাম। ছেলের একটা স্কুলের ট্র্যাক লাগে, আর বদিও কিবা কেনাকাটা করবো, সেই জন্য গেছিলাম। তারপর ওখান থেকে ট্র্যাকটা নিয়ে সিধে চলে আসলাম হোটেলে, একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আর মার্কেটে আসলে কিছু না খাওয়া দাওয়া করে তো বাবা আসতে দেবে না, তার জন্য একটু খাওয়া দাওয়া করে সিধে এখন ঘরে চলে আসলাম। তা কী ট্র্যাক নিয়ে আসছিলাম সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি। এই যে এই ব্ল্যাক কালার ট্র্যাকটা নিয়ে আসলাম, যেহেতু ছেলের স্কুলে খেলা হচ্ছে তো তার জন্যে, সেটা আপনাদের কাছে অল্প একটু ঝলক দেখা দিব। আর এই যে ছেলে ওখান থেকে আসার পরে এখন আজকে আর পড়তে বসলো না, যেহেতু রাত্র হয়ে গেছে আর আজকে পড়ার কোনো নাম নেই, তার জন্য ওই জ্বর পিসির সাথে সব একসাথে খেলাধুলা করতেছিল। আর ওই জ্বর পিষিয়ে ওর কোয়েশন অ্যান্সার লিখে দিচ্ছে। দেখুন, ওই খেলতেছে আর ওর পিষিয়ে লিখে দিচ্ছে। কি করব, বাচ্চাদের ঘরে এগুলোই হয়। তারপরে এই যে ওদের এই যে ট্র্যাকটা নেওয়ার হচ্ছে এই যে ওদের স্কুলে খেলা হচ্ছিলো, তো এই খেলার জন্যে ট্র্যাকটা নিয়ে আসা। এক্সাম তো শেষ হয়ে গেছে, কিন্তু স্কুলে খেলা হচ্ছে। তারপরে আবার কয়েকদিন পরে আরও আছে প্রোগ্রাম, সেটাও আপনাদের কাছে শেয়ার করবো। যদি আমি যাওয়া হয় তাহলে শেয়ার করা হবে। আর যেহেতু ভিতরে ঢুকানো এলাও না, আমি বাইরের থেকে অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তা বাচ্চাগুলো সুন্দরভাবে খেলছে, কিন্তু এখানের মধ্যে আমার ছেলে কোনখানে আছে আমি সেটা বলতে পারতেছি না, কিন্তু আছে কি না সেটাও বলতে পারতেছি না, কেন কি ওদের ওখানেও খেলা হচ্ছে বা এখানেও বড়দের খেলা হচ্ছে। আপনাদের কাছে অল্প একটু ঝলক দেখাই দিলাম। তা আমার এই যে আজকে ওখানে মার্কেট থেকে আসার পর আমার এত মাথা যন্ত্রণা করতেছিল, ভাবলাম একটু মাথায় তেল দিয়ে নিই। যেহেতু মাথায় তেল দেওয়াই হয় না, তার জন্য ভাবলাম একটু মাথাতে তেল দিয়ে নিই। তা কি করব। তারপরে এই যে ছেলে রাত্রে পুরো বাইনা যে একটু রাসে যাবে, আমাদের এখানে রাস রামঘরে রাস হচ্ছিলো, তো তার জন্য ছেলে বলছিল মা চলো আমাকে নিয়ে রাসে যায়। আর তোমাদের দাদা ভাই তো এগুলো আমাদের যাই না, কি করব। তার জন্য আমি গিয়েছিলাম ছেলেকে নিয়ে, আর আমাদের ওখানে মামাতো বোনটা এসেছিলো, আর আমরা একসাথে তিনজনে গিয়েছিলাম। আর যেহেতু ঘরের সামনেই এত ভয় নেই রাস্তার মধ্যেই, তার জন্য টেনশন হয় নাই। তারপরে এই যে আমরা একসাথে সবে মিলে ওখানে রাস অল্প সময় দেখে চলে আসলাম। বেশি সময় দেখি নাই, অল্প সময় দেখেছি, কেন কি বেশি রাত্র করে রাখবো, আবার ছেলের এমনি সর্দি লেগে আছে, তার জন্য আর বেশি রাত্র অবধি থাকি নাই। আর এই যে গোপীগুলা বোম্মা ঠাকুর কি সুন্দর ডান্স করছে, দেখতে তো ভালোই লাগতেছিল, কিন্তু কি করব, আবার সকালে উঠতে হবে, তার জন্য ও ইসে করে আসা হয়েছে। যেহেতু সারা রাতটা তো দেখা সম্ভব না, অল্প সময় দেখে যে আমরা এখন চলে যাচ্ছি। আর এই যে এগুলা আমাদের পাড়ারই, কিন্তু এগুলা মেয়ে সব দেখেন কি সুন্দর গুপি সাজছে, এত ভালো লাগছিল। আর আমার মাথাতে তেল দাও তো মুখটা শুকনা শুকনা লাগছে, কি করব, মাথাতে দেখতেই পারলেন আসার আগে আমি তেল দিয়ে এসেছি। তারপরে এই যে আমাদের পাড়ার সব মেয়েগুলো একসাথে, এগুলো সব আমার বোনই। এই যে ওরা একসাথে গোপী সাজছে, কি ভালো লাগছে। কিন্তু ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ওদের কেমন